হ্যালো 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 সবাইকে আবারও স্বাগত জানাই ফাই একাডেমিতে। আমরা আগের যে টপিক শুরু করে ফেলেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের কোশ্চেন অ্যান্সার সেশন। সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ক্যাপাসিটেন্সের লেকচার করেছিলাম। সেই ক্যাপাসিটেন্সের কোশ্চেন সলভ করার পর আমরা এই যে চ্যাপ্টার ধরেছি এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। সো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজ এখন করব। ওকে, সো প্রথমে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা সিমিলার টু কি হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। যেভাবে যেভাবে সলভ হয়েছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও সেভাবেই সেই মেথডেই সলভ হবে। শুধু একটাই চেঞ্জ আসবে যে ক্যাপাসিটারের সিরিজে যেগুলো থাকে, সিরিজে থাকলে যে ফর্মুলা ইউজ হয়, এখানে রেজিস্টার প্যারালালে থাকলে সেই ফর্মুলা ইউজ হয়। ওকে, ইকুইভ্যালেন্ট আমরা যখন ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ বের করব, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করব, তখন কিন্তু আমরা সেগুলোকে ইউজ করব। সো চলো শুরু করা যাক কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন অ্যান্সার সেশন 01। ওকে, সো এখানে আমি কতগুলো চারটে কোশ্চেন নিয়েছি, এই চারটেকে আমরা খুব তাড়াতাড়ি করে সলভ করার চেষ্টা করব। তোমরা সবাই আই হোপ এইরকম ধরনের কোশ্চেন তোমরা ট্রাই করেছো। এখানে তোমরা পজ করে ট্রাই করো যে কত ফাস্ট তুমি এটা ক্যালকুলেশন করতে পারো। তো চলো প্রথম ওয়ান। সো ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে সেটআপ দেওয়া আছে 4 8 4 2 6 4। সো একে কিভাবে সলভ করব? সো তোমাকে আমি মেথড বলছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো কানেকশন আছে। তো তোমরা কি করবে, জিরো ধরে নাও, একটাকে ভি ভোল্ট ধরে নাও, একটাকে জিরো ভোল্ট ধরে নাও, একটাকে ভি ভোল্ট, একটাকে জিরো ভোল্ট, যেভাবে আমরা ক্যাপাসিটারে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ফাইন্ড করার সময় করেছিলাম। ওকে, তো এগুলো মনে রাখতে হবে তোমাদের। সো দেখো, একটা পয়েন্ট আমি নিচ্ছি ভি আর একটা পয়েন্ট হচ্ছে জিরো। ওকে, সো জিরো ভি দিস ইজ, এটা যদি ভি হয় তাহলে এই পয়েন্টে যেই পয়েন্টগুলো আছে, এই লাইনে যেই পয়েন্টগুলো আছে সেগুলো ভি পোটেনশিয়াল হবে। 0 0 0 0 0 0, তাহলে এগুলো জিরো হবে। সো তুমি দেখো এই 4 আছে ভি আর জিরোর মাঝে, তার মানে 4 ওহম জিরো আর ভির মাঝে আছে। ওকে, রাইট। তারপরে দেখো এই যে এটা আছে এই 8 and 6 8 6, আর এই সাইনের মানে কি, এই সাইনের মানে হচ্ছে যে মাঝে কোনো কানেকশন নেই, ওপর দিয়ে তারটি চলে গেছে, এখান ওপর দিয়ে তার চলে গেছে, কোনো কানেকশন নেই, ওপর থেকে চলে গেছে, রাইট। তাহলে এই 8 and 6 সিরিজে আছে আর তারা ভি আর জিরোর মধ্যে আছে। ওকে, সো 8 and 6 8 and 6 সোম এখানে আছে, রাইট। সো এটা গেল, এটা গেল, বাকি 2 and 4। সো 2 and 4 ও এখানে ভি and এখানে জিরো, তার মানে 2 and 4 ইজ অলসো অ্যাক্রস ভি and জিরো। সো 2 and 4, আর কি বাকি আছে, এই দুটো হয়ে গেল, দেন 4, তারপরে শেষে যেটা আছে দ্যাট ইজ 4। তার মানে আমি বুঝতে পারছি যে এই চারটেই কি হচ্ছে, প্যারালালে আছে, এই চারটেই প্যারালালে আছে। তার মানে এটা 4 8 and 6 এই দুটো মিলে এটা কত হবে 14। সিরিজে থাকলে রেজিস্টার অ্যাড হয়ে যায়, রেজিস্ট্যান্স আরো বেড়ে যায়, রাইট। সো 4 and 2 মিলে এটা 6 হবে। সো দিস ইজ 6, আর এখানে 4 আছে। সো আমাদের কি আছে, এই চারটেই প্যারালালি আছে, তো প্যারালালি থাকলে 1 বাই করে অ্যাড হয়ে যায়, তার মানে 1/4 1/14 প্লাস 1/6 প্লাস 1/4 এগেন। ওকে, সো এখান থেকে তোমার যেটা আসবে সেটা অ্যান্সার হবে। সো দিস ইজ 1/R ইকুইভ্যালেন্ট। ওকে, সো এটাকে আমরা কি 4 4 1/4 1/4 2/4 হাফ হয়ে যাবে। সো হাফ প্লাস 1/6 প্লাস 1/14, এখান থেকে আমরা কি করতে পারি 2 6 কে করে নাও, কত আসছে দেখো 2 and 6 3 3 4/6। so this is 4/6 plus 1/14 1/R equivalent। okay, so 3 and 3 4, right? হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ 2/3, 4/6 ইজ 2/3। সো 2/3, তাহলে কি হয়ে যাবে আমার আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হয়ে যাবে 42 into 28 plus 3, so that is 42 divided by 31। so this is the answer, next question এ আমি যাচ্ছি। next question 2।
ওকে, আরেকটা জিনিস বলে রাখি, জিরো ভি লিখে আমি এখানে কি করেছি, ভি আর জিরো মেথড ইউজ করেছি। তো যখন জিরো ভি মেথড এ পৌঁছচ্ছে না, এমন একটা পয়েন্ট এসছে যেখানে জিরো আর ভি থেকে আলাদা কিছু আসছে, জিরো আর ভি আসছে না, সেই পয়েন্টকে আমরা কি করব, এক্স ধরে নেব। ওকে, এক্স ধরে তিনটে পয়েন্ট লিখবো, ভি আর জিরোর মাঝে এক্স পয়েন্ট ধরে, ভি আর জিরোর মাঝে এক্স পয়েন্ট ধরে তারপরে ক্যালকুলেট করবো, রাইট। আর এক্স ভ্যালু আমাদের জানার দরকার হবে না, কারণ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করছি, রাইট। চলো এখানে, ওকে, সো এখানে দেখে নাও, এখানে একটা এ আছে। আমি যদি এখানে দেখি এই পয়েন্ট, এইটাকে যদি আমি ছেড়ে দিই, এটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখো এই যে পুরোটা আছে, 5টা রেজিস্ট্যান্স আছে, যেখানে 5খানা রেজিস্ট্যান্স থাকবে, যেখানে 5খানা রেজিস্ট্যান্স বা 5খানা ক্যাপাসিটার থাকবে, রেজিস্টার বা ক্যাপাসিটার থাকবে, সেখানে তোমরা প্রথমে দেখে নাও যে ব্যালেন্স হুইস্টোন ব্রিজ আছে কিনা। ব্যালেন্স মানে কি, এই ডিভাইড বাই এই, মানে এই দুটো রেশিও সেম হতে হবে, এটা বাই এটা ডিভাইড বাই এটা বাই এটা, মানে এই দুটো যদি সেম হয়, এটা আর এর রেশিও, এর আর এর রেশিও এই দুটো যেন সেম হয়, তাহলে দেখো আর বাই আর 1 হয়ে যায়, এই পাশেও আর বাই আর 1 হয়ে আছে, তার মানে এইটা আমার থাকবে না, এখানে কোনো কারেন্ট পাস করবে না। দেখো এবার কিন্তু কোশ্চেন সলভ হয়ে গেছে, দিস ইজ 2R, দিস ইজ 2R অ্যান্ড দিস ইজ R, সো তিনটে আমার প্যারালালি আছে, তার মানে 1 বাই 2R, দিস ইজ 1, দিস ইজ 2R, দিস ইজ 2R, এই 2R 2R প্যারালালে মিলে কি হয়ে যাবে, 1 বাই 2R প্লাস 1 বাই 2R, এই দুটো রেজিস্ট্যান্স আর হয়ে যাবে। ওকে, তার মানে আমার কাছে আছে 2R, আবার একটা 2R আর একটা R, তিনটে প্যারালালি আছে, এই 2R 2R মিলে আর হয়ে যাবে, তার সঙ্গে আর আবার প্যারালালি আছে R বাই 2, সো অ্যান্সার ইজ R বাই 2, দিস ইজ দি R ইকুইভ্যালেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3। কোশ্চেন 3 দেখো, সবগুলো রেজিস্ট্যান্স আর দেওয়া আছে, সবগুলো রেজিস্ট্যান্স আর। এবার কিন্তু এই যে পয়েন্ট আছে এটা কিন্তু কানেক্ট আছে, কারণ এরকম কোনো সিম্বল দেওয়া নেই, এরকম কার্ভ করে দেওয়া নেই, কার্ভ করে দেওয়া থাকা মানে কি হচ্ছে, উপর থেকে চলে গেছে, এখানে এরকম দেওয়া নেই, এখানে কি করেছে, এরকম থেকে গেছে, রাইট। সো দিস ইজ দি কোশ্চেন। সো এই ধরনের কোশ্চেনে তুমি বুঝতে পারবে না যে সিরিজে আছে প্যারালালে আছে আমি কি করব। সো এখানে একটা স্পেশাল মেথড ইউজ হয়, যেখানে আমরা সিমিট্রি খুঁজে বের করি, যে কোথায় কোথায় সিমিট্রি আছে, যেখানে সিমিট্রি খুঁজে ফেলতে পারবো সেই সব জায়গায় পোটেনশিয়াল সেম হবে, আর যেখানে যেখানে পোটেনশিয়াল সেম হয় সেই দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করে দিতে পারি, বা সেখান থেকে আমরা পয়েন্ট খুলে নিতে পারি। ওকে, সো এমন হয় পোটেনশিয়াল, সেম পোটেনশিয়ালের দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করতে পারি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো সেই কনসেপ্ট ইউজ করব। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি আয়না লাগিয়ে দিই, এখানে যদি আমি আয়না লাগিয়ে দিই, মিরর লাগিয়ে দিই, তাহলে দুই পাশে কিন্তু এই ছবি আর এই ছবি সেম হচ্ছে, এই পাশের যা ছবি এই পাশে আয়না লাগিয়ে দিলে এই পাশের ছবি, তার মানে মিরর সিমেট্রি আছে, দিস ইজ মিরর সিমেট্রি, একটা সিমেট্রি পাচ্ছি আমি। ওকে, সো মিরর সিমেট্রি মানে কি হচ্ছে, ধরো এখান থেকে লজিক কি হবে, যে এখান থেকে যদি কারেন্ট যায় I1 যায়, আর এখান থেকে যদি I2 যায়, তাহলে আমি যদি আয়না রেখে দিই, মিরর যদি রেখে দিই, এখান থেকে I1 যাবে অ্যান্ড এখান থেকে I2 ঢুকবে, এটাই হচ্ছে লজিক। ডিরেকশন আলাদা হবে, ডিরেকশন আলাদা কেন বলছি, কারণ আয়না রেখে দিলে I2 ডিরেকশন এমন হবে, তুমি যদি আয়না রেখে দাও I2 ডিরেকশন এমন হবে, বাট ওই ডিরেকশন ম্যাটার করবে না, তুমি শুধু এটা দেখো ম্যাগনিটিউড ওয়াইজ কি হবে, এখানে I2 হবে আর এখানে I1 এসছে, তো এখানে I1, রাইট। মানে এখানে আমি যদি আয়না রেখে দিই, অনলি ম্যাগনিটিউড ওয়াইজ এগুলো আমি দেখবো। সো এখান থেকে I2 ঢুকেছে, এখান থেকে I2 আসছে, এখানে I1, এখানেও I1 হচ্ছে, তার মানে এটাই, এখান থেকে যে I1 গেছে সেই I1টাই এইদিকে চলে গেছে, তার মানে এই জাংশনের কোনো দরকারই নেই, এটা থাকা আর না থাকা একই ব্যাপার, এই যে এখানে যে কানেকশনটা আছে, কারণ ধরো 2 অ্যাম্পিয়ার এই দিক থেকে গেছে, সো 2 অ্যাম্পিয়ার এই দিক থেকে যেতে হবে, ধরে নাও আমার এখান থেকে 2 অ্যাম্পিয়ার গেছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার গেছে, সো টোটাল তো আমার 5 অ্যাম্পিয়ার এখান থেকে বেরিয়েছে, সো এখান থেকেও 5 অ্যাম্পিয়ার বেরোতে হবে, যতটা ঢুকেছে ততটা কারেন্ট কিন্তু বেরোতেই হবে, তার মানে নিশ্চয়ই এখান থেকে 3 অ্যাম্পিয়ার এসছে, আর এই I1 2 অ্যাম্পিয়ার নিশ্চয়ই এসছে, তার মানে এটাই যে এখানে যে এই কানেকশন, এই কানেকশনে কোনো দরকারই নেই, এই কানেকশনের দরকার নেই, এই রেজিস্ট্যান্স হচ্ছে ইউজলেস রেজিস্ট্যান্স, একে উড়িয়ে দাও। ওকে, এটা গেল। এখানে আমি দেখছি দেখো এই 3 অ্যাম্পিয়ার বা I2 যাচ্ছে 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 যাচ্ছে, তো এখানেও I2 ঢুকেছে,
ঠিক এখানেও যে রেজিস্ট্যান্স আছে এখানেও সেম রেজিস্ট্যান্স আছে। ধরে নাও এখানে কোনো I4 গেছে, I4 কারেন্ট গেছে, তো এখানেও মিরর কি বলবে যে এখানেও I4 যেতে হবে। ডিরেকশন সেম না হলেও মিরর এটাই বলবে ম্যাগনিটিউড ওয়াইজ এইখানে I4 গেছে, তো এখানে I4 এই পাশ থেকে আসতে হবে। সো এটাই যদি হয় তার মানে এখান থেকে নিশ্চয়ই I4 গেছে, I4 নিশ্চয়ই এই তারের মধ্যে ঢোকেনি, এই তারের মধ্যে এই রেজিস্টারের মধ্যে ঢোকেনি, তার মানে নিশ্চয়ই এই রেজিস্টার আমার থাকবে না, এই রেজিস্টার গন, রাইট, এই রেজিস্টার গন। তার মানে 2R, দিস ইজ 2R, রাইট। আচ্ছা 2R হবে না, এইগুলো খুলে দিলে কি হবে, আর আর এইখানে আর আছে, সরি এই আর গুলো আমি দেখিনি। সো আর আর রাইট, এখানে আর আছে অ্যান্ড এখানেও আর আছে, ঠিক, বাট সলভ হয়ে যাবে। এবার দেখো এইটা 2R, দিস ইজ 2R, মানে 1 2 3 4 4R আছে, দিস ইজ 4R অ্যাকচুয়ালি 4R। সেই 4R এর সাথে এটা যেটা আছে দ্যাট ইজ 2R, 4R আর 2R মিলে কি হবে, প্যারালালি আছে। তার মানে কি হচ্ছে, দুটো রেজিস্টার থাকলে আমরা কি করি, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 করে নিই। সো করে নাও 4R ইন্টু 2R ডিভাইড বাই 4R প্লাস 2R, দ্যাট ইজ 6R। সো আর কেটে নাও 2 3, 4R বাই 3, তার মানে এই দুটোর জায়গায় 4R বাই 3 আছে। ওকে, তার মানে আমার 4R বাই 3 আছে, এখানে R, এখানে R, আর এখানে আমার যেটা আছে 2R, এখানে 2R আছে, এখানে কি আছে 4R বাই 3, R অ্যান্ড R। সো আর আর মিলে 2R, তার সঙ্গে 4R প্লাস 3 সিরিজে আছে, তার মানে টোটাল অ্যাডিশন হবে 4R বাই 3 প্লাস R প্লাস R। ওকে, এটা তোমার হয়ে যাবে 12R বাই 3, আই থিঙ্ক 10 ওকে, আর আর 3 3 6, 10R বাই 3 হবে, 10R বাই 3 হয়ে যাবে, 2R 10R বাই 3, তার মানে এই পুরোটা হচ্ছে 10R বাই 3, তার সঙ্গে 2R কি আছে, প্যারালাল আছে। সো 10R বাই 3 এর সাথে 2R প্যারালাল, 10R বাই 3, দিস ইজ 10R বাই 3, তার সঙ্গে 2R প্যারালালে আছে, তাহলে কি হবে, এগেন 10R বাই 3 ইন্টু 2R ডিভাইড বাই 10R বাই 3 প্লাস 2R, দিস ইজ দি অ্যান্সার, আর ইকুইভ্যালেন্ট। ওকে, সো এখান থেকে নিচের থেকে আর আর কেটে যাবে, ফাইনাল অ্যান্সার যেটা আসবে 10 ইন্টু 2 বাই 3, একটার ওপরে বেঁচে যাবে, আর এই দুটো অ্যাড করলে 16R বাই 3। ওকে, সো 3 3 গন, 3 3 গন, এখান থেকে আসবে 20R বাই 16, so 5R by 4. Okay, so answer is 5R by 4. This is the answer. 5R by 4 is the answer. Okay, শেষের question 4. দেখে নাও question number 4. সো এখানেও তুমি একটা সিমেট্রি খুঁজে পাবে। দেখো কোন সিমেট্রি, কোনখানে আয়না রাখলে ইকুয়াল হবে, কোনখানে আয়না রাখলে ইকুয়াল হবে। দেখো এই যে লাইন আমাকে বলছে এ বির অ্যাক্রসে রেজিস্ট্যান্স চাই, এ বির অ্যাক্রসে, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি আমি কেটে ফোল্ড করে দিই কি হবে, ফোল্ড করে দিলে কি হয়ে যাবে, একই রকম লাগছে, এই হাফ আর এই হাফ পুরো আইডেন্টিক্যাল, তার মানে এই পাশের মিরর ইমেজ ওটা, রাইট, এইখানের মিরর ইমেজ, এইখানের মিরর ইমেজ হচ্ছে এটা। এবার আমাকে কি চাইছে, সরি এ বির অ্যাক্রসে আমাকে রেজিস্টার চাইছে। সো একটা জিনিস খেয়াল রাখবে, আমি তোমাদের দুটো জিনিস বলি, মিরর সিমেট্রি আর একটা আছে ফোল্ডিং সিমেট্রি। ওকে, সো মিরর সিমেট্রি মানে কি, যদি কোনো সার্কিট এরকম থাকে, রাফলি আমি একটা সার্কিট বানাচ্ছি, ঠিক এরকম। সো ফোল্ডিং সিমেট্রি কোনটা হবে, মিরর সিমেট্রি কোনটা হবে, ধরে নাও এখানে আমি বললাম এখানে 2 ওম আছে, এখানে 2 ওম আছে, এখানে 1 ওম আছে, এখানে 1 ওম আছে, এখানে 4 ওম
এখানে 4 ওম, এখানে 3 ওম, এখানে 3 ওম। ওকে, এইভাবে করে কিন্তু আমার আছে। সো কেউ বললো কিভাবে আমি দেখবো কোনটা মিরর সিমেট্রি। সো মিরর সিমেট্রি যখন হবে তখন এই যে ওয়্যার আছে না, এই ওয়্যারের পারপেন্ডিকুলার লাইন হবে, মানে এইটা এটা। এখানে যদি আমি আয়না রেখে দিই, এখানে যদি আয়না রেখে দিই, তাহলে দেখো এই 2 এর ছবি 2, 1 এর ছবি 1, 4 এর ছবি 4, 4 এর ছবি 4, 3 3 হয়েছে। বাট কেউ যদি বলে স্যার এই দিকেও তো একটা সিমেট্রি দেখা যাচ্ছে মনে হচ্ছে, এই লাইনে এই লাইনে কোনো সিমেট্রি নেই। দেখো 2 এর ছবি 4 আসছে, আমি যদি এখানে আয়না রেখে দিই, এই হাফে আয়না রেখে দিই, 2 এর ছবি 2, কিন্তু এখানে 4 আছে। তার মানে এই যে লাইন যাচ্ছে, এই যে তার যাচ্ছে, ওয়্যার যাচ্ছে, এর পারপেন্ডিকুলার যদি লাইন আছে, দ্যাট ইজ মিরর সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি কেমন হবে দেখো, ফোল্ডিং সিমেট্রি। সো সেম একই ছবিতে আমি যদি ডাটা চেঞ্জ করে দিই, দেখো এটা 2 আছে, এই 2 কে এইখানে আমি যদি 2 করে দিই, 2 ওম, আর এখানে 1 আছে, এখানে 1 ওম করে দিই, 1 ওম করে দিই, আর এখানে লেটস সে 4, এখানে 4, দিস ইজ 4 আর 1। এবার দেখো, এবার এখানে আয়না রাখলে কিন্তু ম্যাচ করবে না, এটা 2 আছে, এটা 4 আছে, বাট এইভাবে রাখলে কিন্তু ম্যাচ করে যাচ্ছে, এইভাবে সো এইভাবে রাখলে ম্যাচ করে যাচ্ছে। সো অ্যালং দি লাইন যেই সিমেট্রি আসবে সেটাকে বলা হয় ফোল্ডিং সিমেট্রি। কেন আলাদা নাম দিচ্ছি সেটা বলছি। ফোল্ডিং সিমেট্রি কেন আমি দিয়েছি, এটাও তো মিরর, বাট ফোল্ডিং সিমেট্রি এই জন্য নাম দেওয়া হয়েছে, একে আমরা ফোল্ড করে না, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ডি আর এ একই পোটেনশিয়াল হবে, সি আর বি একই পোটেনশিয়াল হবে। এখান থেকে পেরোনোর পর এখানে যদি আমি ই ধরি, এখানে যদি এফ ধরি, পোটেনশিয়াল ই ইকুয়ালস টু পোটেনশিয়াল এফ ও হয়ে যাবে। মানে এখান থেকে যা কারেন্ট যাবে এখান থেকে ড্রপও তাই হবে। তো যেখানে যেখানে পোটেনশিয়াল সেম সেখানে আমি ফোল্ড করে নিতে পারি, মানে এর অ্যাক্রস আমি ফোল্ড করে নিতে পারি, সি কে বির সাথে কানেক্ট করতে পারি, ডি কে এর সাথে কানেক্ট করতে পারি। ওকে, সো লজিক ফোল্ডিং সিমেট্রি না মিরর সিমেট্রি আগে খুঁজে বের করতে হবে। এখানে দেখো মিরর না ফোল্ডিং সেটা আমাকে দেবে আমার কোন পয়েন্ট আছে, এ বি দুটো পয়েন্ট আছে, এ বি দুটো পয়েন্ট থেকে তার এইভাবে করে বেরিয়েছে, ঠিক আছে। সো তারই অ্যালং এ কি হচ্ছে সিমেট্রিক লাইন আছে, তার মানে নিশ্চয়ই ফোল্ডিং সিমেট্রি হবে, মিরর সিমেট্রি হবে না। কেন বলছি, কারণ কেউ মিরর সিমেট্রি বানিয়ে এই তারকে খুলে নেবে, এই রেজিস্টারকে খুলে নেবে, কারণ মিরর সিমেট্রিতে ওল অ্যালং যে কানেকশন থাকে সেই কানেকশনকে খুলে ফেলি। বাট আগে তোমাকে জানতে হবে যে মিরর না ফোল্ডিং। তো এখানে অ্যালং দি লাইন সিমেট্রিক আসছে, অ্যালং দি কারেন্ট মানে তার, এইখানে এ তার এইভাবে বেরিয়েছে, বির তার এখান থেকে বেরিয়েছে। ওকে, তো সেখানে হয়েছে, সেই জন্য কি হবে আমার মিরর সিমেট্রি না হয়ে ফোল্ডিং সিমেট্রি হবে, ঠিক আছে, মিরর সিমেট্রি না হয়ে ফোল্ডিং সিমেট্রি। সো কেউ যদি বলে স্যার এটা তাহলে মিরর সিমেট্রি কখন হতো, মিরর সিমেট্রি তখন হতো যখন এখানে এ হতো, এখানে বি হতো, দিয়ে বলতো এ বি, আর এ বি ফাইন্ড করো, আর এ বি এর অ্যাক্রস, তখন তুমি দেখো যে এই যে কারেন্ট এইভাবে যাচ্ছে, এখান থেকে এইভাবে বেরোচ্ছে, তার পারপেন্ডিকুলার লাইন হয়েছে, তখন তুমি এই জয়েন্টটাকে খুলে নিতে পারবে, এই জয়েন্টকে খুলে নিতে পারবে, যেখানে এর অ্যালং যে কানেকশন আছে এইটা আর এইটা, একে এইভাবে গুটিয়ে দিতে পারো। বাট এখন যেহেতু এ বি এটা দিয়েছে, তারই অ্যালং এ লাইন আছে, তো সেই জন্য কি হবে, ওটা ফোল্ডিং সিমেট্রি হবে। তার মানে এবার আমি ফোল্ড করব একে যদি সি ধরে নিই, একে যদি ডি ধরে নিই, তাহলে আমি কি করব, ফোল্ড করে ফেলবো একে। সো ফোল্ড করলে সি আর ডি পয়েন্ট এক হয়ে যাবে, দেখো সি আর ডি পয়েন্ট এক হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিরর সিমেট্রি অ্যান্ড ফোল্ডিং সিমেট্রি। সো ফোল্ডিং সিমেট্রিতে ফোল্ড করে পয়েন্ট গুলোকে জয়েন করে দেবো, তো সি অ্যান্ড ডি কি হবে, জয়েন হয়ে যাবে। তো সি ডি যদি জয়েন হয়, এখানে ই এফ ও জয়েন হয়ে যাবে, ই আর এফ জয়েন হয়ে যাবে। তার মানে পুরো ছবিটা এখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ ই, ঠিক। সো ফোল্ড করে এই পাশে গুটিয়ে নিয়েছি। সো ই আর এফ এখন একই জায়গায় হয়ে গেছে, ই এফ, এফ কে আমি গুটিয়ে এই পাশে কানেক্ট করে দিয়েছি।
ওকে, তার সঙ্গে 1 ওম আছে, অ্যান্ড দিস ইজ সি অ্যান্ড ডি পয়েন্ট, একে এই পাশে গুটিয়ে নিয়েছে সি অ্যান্ড ডি পয়েন্ট। তো সি ডি পয়েন্ট যদি এটা হয় তাহলে এখানে আর একটা রেজিস্টার আসবে 1 ওম, এই রেজিস্টারটা এটা, ওকে, সেটাও 1 ওম। ঠিক, সিডি পয়েন্ট যদি এটা হয়, এই যে 2টা এটা গেল কোথায়, এই 2 তো এমন হয়ে গেছে, দেখো এর দুটো পয়েন্ট একটা জায়গায় জুড়ে গেছে, মানে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম, তার মানে এটা নেই, এ কোনো কাজই করছে না। তার মানে তুমি ডাইরেক্ট এখানে ফোল্ড না করে একে মুছে দিতে পারো, এ কোনো কাজই করছে না, কারণ দুই পাশের পোটেনশিয়াল সেম আছে। ঠিক আছে, বাকি কি আছে দেখি, বাকি এই যে এইটা, সো এখান থেকে এই যে সি, এখানে একটা কানেকশন আসবে, সেটা হচ্ছে এই 2, আর ওই পাশের 2টাও এই পাশে আসবে। ওকে, এবার দেখো এখান থেকে তার বেরিয়েছে। ওকে, তো এবার দেখো ইজি হয়ে গেছে। এর থেকে এটা যদি আর হয়, আচ্ছা সরি আর নয়, এটা কি ছিল, দিস ইজ 1, দিস ইজ 1, দিস ইজ 2 ওম, দিস ইজ 2 ওম, দিস ইজ 1 ওম, আর এইগুলো কি হয়েছে, আচ্ছা আর একটা এই যে 2 ওম, এই 2 ওম কিন্তু এখানে আবার এরকম হয়ে গেছে, এর পোটেনশিয়াল সেম, তার মানে এও গুটে গেছে। তো তুমি এভাবে ফোল্ড না করেও কি করতে পারো, দেখতে পাচ্ছ সি আর ডির পোটেনশিয়াল সেম হবে, অ্যান্ড ই আর এফ এর পোটেনশিয়াল সেম হবে, তাহলে এর দুটোকে গুটিয়ে দাও। এবার কোশ্চেন সলভ হয়ে গেছে। দেখো এই পাশ থেকে কত হয়েছে, 2 1 2 1 2 মানে 5, এই পাশ থেকে 2 1 2 5। ওকে, তার মানে এরকম একটা রেজিস্টার 1 ওমের আছে, তার অ্যাক্রস এই দিকে 5 ওম আর এই দিকে 5 ওম, ব্যাস, দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট। ওকে, সো এইভাবে ফোল্ডও করতে পারো, নাহলে একে ফোল্ড করলে কি জানা যাবে, যে এখানে যে রেজিস্টারটা ছিল এই দুটোর পোটেনশিয়াল সেম হয়ে গেছে, এই দুটো পোটেনশিয়াল সেম, এই দুটো রেজিস্টার ইউজলেস হয়ে গেছে। সো এখান থেকে তুমি পাবে 1/5 প্লাস 1/5 প্লাস 1, দিস ইজ 1/r ইকুইভ্যালেন্ট, মানে 1/1, রাইট। সো এখান থেকে 2/5 প্লাস 1, 2/5 প্লাস 1, 7/5, okay, 7/5 is the 1/r equivalent, so r equivalent is 5/7, so r equivalent is 5/7, this is the answer. Okay, so this is folding symmetry. So equivalent resistance এর কোশ্চেন করলাম, এবার আমরা সেকেন্ড পার্টে যাব। ইকুইভ্যালেন্ট কোশ্চেন বাদ দিয়ে এর রিলেটেড রেজিস্ট্যান্সের সার্কিটের যে কোশ্চেনগুলো হয় সেগুলো। চলো, একটা কোশ্চেন লেখা আছে, পুরো সেটআপ বানানো আছে এখানে দেখো। সো পুরো একটা সার্কিট, সেই সার্কিটের দুটো সেল আছে 2V 2V, আর দিজ আর দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 and 1, দুটো আইডেন্টিক্যাল ব্যাটারি, যার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ যেটা দেওয়া আছে সেটা 1 1 করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে রেজিস্টার আর দেওয়া আছে, দিয়ে বলছে ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ অ্যাক্রস আর ইজ, এই যে আর আছে সেই আর এর অ্যাক্রস ম্যাক্সিমাম পাওয়ার কি হতে পারে, মানে সেই আর এর ভ্যালু কত রাখলে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট আমি ড্র করে নিতে পারবো, মানে নিয়ে নিতে পারবো এই পুরো সেলের সিস্টেম থেকে। ঠিক আছে, সো আমাদেরকে ম্যাক্সিমাম পাওয়ার থিওরি জানতে হবে, যে কখন ম্যাক্সিমাম পাওয়ার ড্র করা যায়। তো তোমরা যদি জানো, মানে এটা তোমাকে ফ্যাক্ট মনে রাখতে হবে, যে একটা ব্যাটারি আছে যার ইএমএফ ই আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, বাইরে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম পাওয়ার তখনই নেবে যখন হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট পাস হবে, I²R। সো ম্যাক্সিমাম কারেন্ট তখনই পাস হয় যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইকুয়াল হয়ে যায়, এক্সটার্নাল অ্যান্ড আর ইন্টারনাল, এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তার মানে ম্যাক্সিমাম পাওয়ার তখন পেয়ে যাব। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এখানে যে আর হয়েছে সেটা তাহলে কেউ ভাবছে তাহলে স্যার আর কি তাহলে 1 হয়ে যাবে, আর 1 হবে নাকি অন্য কিছু হবে। সো আর তো 1 তো হবে না, কারণ এখানে কি সিস্টেম আছে, পুরো সিস্টেমটাকে একটা ব্যাটারি আর একটা রেজিস্টার দিয়ে আমাকে রিপ্লেস করতে আগে জানতে হবে। আমাকে এটা জানতে হবে যে পুরো সেল সিস্টেম সিরিজে থাকলে ওকে রিপ্লেস করে কি করে ইকুইভ্যালেন্ট সেল লাগাতে হয়, যদি প্যারালালে থাকে তাহলে কিভাবে ইকুইভ্যালেন্ট সেল লাগাতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। সো যদি প্যারালালে থাকে
প্যারালালে থাকে তাহলে এরকম হয়। ধরে নাও আমি কনসেপ্ট বলে দিচ্ছি, লেটস সে দুটো ব্যাটারি আছে, একটা হচ্ছে এটা যেটার ইএমএফ E1 অ্যান্ড R1, আর একটা ব্যাটারি আছে যেটার ইএমএফ E2 অ্যান্ড R2 আছে। সো এই পুরো সিস্টেমে ধরে নাও এটা এ, এটা বি, সো এই পুরো সিস্টেমকে রিপ্লেস করে আমি একটা লাগাতে চাইছি আর এর ইকুইভ্যালেন্ট একটা লাগাতে চাইছি, সো এ অ্যান্ড বি। ঠিক আছে, সো এটা যদি বানাতে হয় তাহলে আমাকে দেখতে হবে যে দিস ইজ ইকুইভ্যালেন্ট। সো ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটার ফর্মুলা হয় E1 বাই R1 প্লাস E2 বাই R2 ডিভাইড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। সো নিচে তো 1 বাই R1 প্লাস 1 বাই R2 থাকবে কারণ দুটো আছে। এবার এইখানে না একটু প্রবলেম হবে, E1 বাই R1 অ্যান্ড E2 বাই R2 কোনোটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, মানে এরকম আছে। যদি উল্টো হতো, একটা টার্মিনাল এদিকে আছে একটা টার্মিনাল এদিকে আছে, তখন কি হবে? ধরো E1 এইভাবে আছে, E2 এইভাবে আছে, তো এভাবে যদি থাকে তখন তোমাকে কি করতে হবে, আগে এটা দেখতে হবে যে তুমি যেটা বানিয়েছো সেটা কিভাবে বানিয়েছো। তো তুমি এই পাশে হায়ার পোটেনশিয়াল নিয়েছো, তুমি যেটা বানিয়েছো, কেউ চাইলে এমন বানাতে পারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট ব্যাটারি এরকম হয়েছে। সো ডিপেন্ড করবে, সবার অ্যান্সার সেম আসবে, কেউ এরকম বানাতে পারে কেউ এরকম বানাতে পারে, রাইট? সো এরকম যদি বানিয়ে নাও, এরকম ব্যাটারিগুলো যেগুলো আছে, যেগুলোর হায়ার পটেনশিয়াল এই দিকে আছে, সেগুলো প্লাসে যাবে, তার মানে প্লাস E1 বাই R1, E2 ও সেম প্লাস E2 বাই R2। ওকে, যদি এভাবে থাকতো R1 অ্যান্ড R2, যদি এভাবে থাকতো আর তুমি যদি এভাবে এঁকে ফেলতে ইকুইভ্যালেন্ট ব্যাটারি যার হায়ার পোটেনশিয়াল এই দিকে আছে, লেফট সাইডে, তার মানে E1 বাই R1 লেখার সময় প্লাস হবে কারণ এটা এর সঙ্গে ম্যাচ করছে, বাকি এটা রিভার্স আছে, সো রিভার্স আছে E2 বাই R2 হয়ে যাবে, বাকি তো নিচে 1 বাই R1 প্লাস 1 বাই R2 হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। সো বুঝতে পারলাম দুটো জিনিস। সো এখানে দেখে নাও, সো এখানে ইকুইভ্যালেন্ট এই পুরোটাকে আমি রিপ্লেস করছি একটা ব্যাটারি দিয়ে। সো ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা কি হবে, ইকুইভ্যালেন্ট যেটা হবে এরকম বানিয়েছি, তার মানে প্লাস 2 বাই 1 প্লাস 2 বাই 1 ডিভাইড বাই 1 প্লাস 1। সো এখান থেকে তুমি পাবে 1 বাই 1 প্লাস 1 বাই 1 ইন্টারনাল রেজিস্ট্যান্স, সো 2 to 4 ডিভাইড বাই 2, সো ইকুইভ্যালেন্ট 2 আসছে, ইকুইভ্যালেন্ট 2V আসছে, রাইট? ইকুইভ্যালেন্ট 2V আসবে। ওকে, আর ইকুইভ্যালেন্ট কি হবে? সো আর ইকুইভ্যালেন্ট এটাই আর ইকুইভ্যালেন্ট হয়, এই নিচেরটা 1 বাই আর ইকুইভ্যালেন্ট হয়। ওকে, সো দিস ইজ 1 বাই আর ইকুইভ্যালেন্ট, সো 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, রাইট? সো এখানে 1 বাই 1 প্লাস 1 বাই 1, right? So 1 by R equivalent equals to 1 plus 1, that is 2. So R equivalent half হয়ে যাবে, ওকে, হাফ, তার মানে 0.5 R। ওকে, এবার তো আমি বুঝতে পারলাম যে পুরো সিস্টেমটাকে আমি রিপ্লেস করতে পারি এই ব্যাটারি দিয়ে, 2V ভোল্টের ব্যাটারি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 R। ওকে, সো বাইরের রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল যেটা হয়েছে সেটা ম্যাক্সিমাম পাওয়ার তখনই ড্র করবে যখন এই আর এর ভ্যালু 0.5 ওম হবে, 0.5 ওম, রাইট? সো এই আরও 0.5 ওম। এবার কারেন্ট বের করে, পাওয়ার বের করে নাও, সরি দিস ইজ 3.2 ওয়াট। ওকে, সো এবার দেখো ম্যাক্সিমাম পাওয়ার। সো কারেন্টের ভ্যালু তাহলে কি আসবে, এখান থেকে কারেন্টের ভ্যালু যেটা আসবে, কারেন্ট ইজ 2 ভোল্ট ইএমএফ ডিভাইড বাই 0.5 প্লাস 0.5, সো দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। সো 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, পাওয়ার যেটা হবে এর অ্যাক্রস কারেন্ট যেটা যাচ্ছে I স্কোয়ার ইন্টু আর হয়ে যাবে, সো I স্কোয়ার দ্যাট ইজ 2 স্কোয়ার ইন্টু 0.5, ওকে, so 4 into 0.5 that is 2, so 2 watt is the answer, 2 watt is the answer। so এখান থেকে শেখার এটাই ছিল, যখনই এরকম সেটআপ থাকবে তোমাকে আর ম্যাক্সিমাম, এখানে পাওয়ার ম্যাক্সিমাম
ফাইন্ড করানোর সময় আর এর ভ্যালু দেওয়া থাকবে না, আর এর ভ্যালু সেটাই হবে ইকুইভ্যালেন্ট ব্যাটারির আর ইন্টারনাল অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা হবে সেটার ইকুয়াল হলে তবেই ম্যাক্সিমাম পাওয়ার ড্র করবে বা ম্যাক্সিমাম কারেন্ট ড্র করবে। ওকে, সো দিস ইজ দি লজিক। নেক্সট কোশ্চেন, চলো একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন। সো একটা সার্কিট, এখানে ব্যাটারি 2 ভোল্ট, এখানে আর, এখানে সি, 2R অ্যান্ড বি, মানে এখানে ক্যাপাসিটার আর আর দুটোই আছে, আরসি সার্কিট। দেখি বলছে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2R রেজিস্টার। ওকে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সার্কিট, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2R। ওকে, সো 2R এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপ কি হবে? সো যে কোনো টাইম দেয়নি, মানে যখন কিছুই বলেনি তখন তোমাকে এটা ধরে নিতে হবে যে ইনফাইনাইট টাইম পৌঁছে গেছে। ইনফাইনাইট টাইম পৌঁছে যাওয়ার মানে কি? ইনফাইনাইট টাইম পৌঁছে যাওয়ার মানে হচ্ছে যে ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেছে, এটাই এর মানে। ক্যাপাসিটার 99% চার্জ কখন হয়ে যায়? ইনফাইনাইট টাইমে। ঠিক আছে, তার মানে লং টাইম, আফটার এ লং টাইমের পরে ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে যায়। তো ক্যাপাসিটার যখন ফুললি চার্জ হয়ে যায় তখন ওর মধ্যে থেকে কোনো ইলেকট্রনকে পাস করতে দেয়, মানে কারেন্ট পাস আর হবে না, চার্জ হবে না ক্যাপাসিটার। তার মানে কি হবে? এই ওপেন সার্কিট হয়ে যাবে। সো আফটার এ লং টাইম কি হবে? ক্যাপাসিটার কি হবে? ফুললি চার্জ হয়ে যাবে, আর এটা মনে হবে যেন ওপেন সার্কিট, এই পাশ থেকে কিছুই যাচ্ছে না। তাহলে কি হয়ে যাবে? আমার পুরো সার্কিটটাতে কি আছে? 2V আছে, আর আছে, আর আর আছে। ঠিক, সো কারেন্ট কি যাবে? কারেন্ট এটা তো নেই, এই পুরো মাঝেরটাই নেই। সো পুরো মাঝেরটা যখন নেই, পুরো সার্কিট ওপেন আছে এইভাবে, তাহলে পুরো সার্কিট কমপ্লিট কোনটা হবে? এটা। সো 2V ডিভাইড বাই 3R। ওকে, সো 2V ডিভাইড বাই 3R, দিস ইজ দি কারেন্ট। সো ভোল্টেজ অ্যাক্রস 2R কি হয়ে যাবে? ভোল্টেজ অ্যাক্রস 2R, রাইট? 2R is I into 2R. So this is 2V by 3R into 2R. R are gone. So 4V by 3. So this is the voltage across 2R. 4V by 3. This is this. ওকে, কখনো কখনো এভাবে জিজ্ঞেস করতে পারে, ইনিশিয়ালি at t equals to 0 তে 2R এর অ্যাক্রস ভোল্টেজ কি হবে? এখানে দেওয়া নেই, বাট আমি বলে দিচ্ছি যে জাস্ট কি হয়েছে, এখানে একটা সুইচ লাগানো আছে, এখানে একটা সুইচ লাগিয়ে রেখেছে, এখানে সুইচ লাগানো আছে, আর এখানেও একটা সুইচ দিতে হবে, তবেই পুরো সার্কিট ওপেন থাকবে। ঠিক, দুটোই সুইচ S1 আর S2 দেওয়া আছে, দুটো একই টাইমে অফ করেছে, একই টাইমে ক্লোজ করেছে। ঠিক আছে, তার মানে পুরো সার্কিট কমপ্লিট হবে। পুরো সার্কিট যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো সার্কিট কমপ্লিট হবে t = 0 তে, জাস্ট সুইচ S1 S2 একই সাথে ফেলানো হয়েছে, তখন আমার এর অ্যাক্রস ভোল্টেজ কি হবে? ভোল্টেজ অ্যাক্রস 2R। সো সবাই ট্রাই করতে পারো, এখানে অপশন নেই, বাট ট্রাই করতে পারো। এরকম কোশ্চেন থাকলে কি হবে? সো এরকম যদি কোশ্চেন থাকে t = 0 তে, t = 0 তে যে সার্কিট হবে, মানে যে ক্যাপাসিটার হয়, সেই ক্যাপাসিটার কার মতো কাজ করে? t = 0 তে কানেক্টিং ওয়্যারের মতো। মনে রাখবে, t = 0 তে কানেক্টিং ওয়্যার, t = তে কি হয়ে যায়? ওপেন সার্কিট, মানে কোনো ওয়্যার নেই, পুরো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখতে হবে তোমাদের। সো দিস ইজ, সো এখানে আমার কি হয়ে যাবে? ব্যাটারি যেমন আছে তেমন তো থাকবে, ব্যাটারি তো থাকবে, বাট এখানে কি হবে? একটা কানেক্টিং ওয়্যারের মতো হয়ে যাবে, রাইট? সো আর দিস ইজ 2V and this is V and this is 2R। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো রেজিস্টার নেই, মানে কি হচ্ছে? 2R এর অ্যাক্রস যে ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা V হয়ে যাবে। 2R এর অ্যাক্রস ভোল্টেজ সবসময় V থাকবে, 2R এর অ্যাক্রস ভোল্টেজ V থাকবে t = 0 তে, কিছুই করতে হবে না, কারণ এখানে যা পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যা থাকবে, এখানে অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স তাই হবে। তার মানে ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস 2R 0 তে V হবে। ঠিক আছে, 0 তে V, তার মানে কারেন্ট t = 0 তে 2R এর অ্যাক্রস কি হবে? V by 2R, দিস ইজ দি কারেন্ট। এখান থেকে হয়ে যাবে, তার মানে দেখো ইজিলি, মানে এখানে কানেক্ট করে দিয়েছে, তো তখন ভোল্টেজ এর অ্যাক্রস যা ভোল্টেজ আছে, এর অ্যাক্রস তাই হয়ে যাবে, কারণ এ কানেক্টিং ওয়্যারের মতো কাজ করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন বোর্ডে দেখো, সো তোমরা চাইলে পজ করো প্রথমে, তারপরে দিয়ে সলভ করার চেষ্টা করো, আগে ট্রাই করো পজ করে। ওকে, সো
দেখো এরকম কোশ্চেন আছে, তোমাকে চাইছে কি কারেন্ট ইন দ্য রেজিস্টার বিটুইন ডিইর মধ্যে যে রেজিস্টার আছে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কত চাইছে। তার মানে আমাকে চাইছে এখানে কারেন্ট কত হবে, হোয়াট ইজ দি কারেন্ট হিয়ার। এখানে কারেন্ট কত হবে। ওকে, সো দেখো এখানে কারেন্ট বের করার জন্য, সো এখানে তুমি দেখতে পারো কোনোভাবে যদি আমার কি আছে, কোনোভাবে যদি হুইস্টন ব্রিজ খুঁজে পাওয়া যায়। দেখো হুইস্টন ব্রিজের স্ট্রাকচার কেমন হয়, সামথিং এরকম। R1 R2 R3 R4, এটা R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4 যদি হয়ে যায় তাহলে এটাকে আমি সরাতে পারি R5 কে। ওকে, সো হুইস্টন ব্রিজ কোনোভাবে কি পেতে পারি, এখানে দেখো। সো আরেকটা জিনিস, কেউ যদি ভাবে স্যার 2/2 তার মানে হুইস্টন ব্রিজ আছে, 2/2 মানে 1 1, এই চারটে মানে এটাকে যদি আমি বাদ দিই, তোমরা ভেবে দেখো, ডু ইউ থিঙ্ক দিস ইজ হুইস্টন ব্রিজ? এটা কি হুইস্টন ব্রিজ? হুইস্টন ব্রিজ এটা নয়। হুইস্টন ব্রিজের কানেকশন তোমাকে দেখতে হবে এটা, মানে হুইস্টন ব্রিজের কানেকশানে তুমি দেখো এই যে R5 কিন্তু ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট নেই, R5 ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট নেই, এখানে দেখো এটাই ব্যাটারির সঙ্গে কানেক্ট আছে। সো এইটা তো হুইস্টন ব্রিজ নয়, এটা বাদ দিলে এটা তো হুইস্টন ব্রিজ নয়, প্রথম কথা। তাহলে কোনোভাবে এটা কি হতে পারে, এটা কি R5 এর মতো কাজ করছে? দেখো R5 মানে এটাকে আমি এমন বানাচ্ছি, দেখো এখানে তুমি ভি ভোল্ট নাও, এখানে 0 ভোল্ট নাও, ভি ভোল্ট আমি 0 ভোল্ট নিয়েছি, সো দিস ইজ মাই ভি ভোল্ট অ্যান্ড দিস ইজ 0 ভোল্ট, ঠিক। সো ভি ভোল্ট নিয়েছি, 0 ভোল্ট নিয়েছি, ঠিক। তার কাছে ব্যাটারি আছে, ও ব্যাটারি কানেক্ট আছে, দ্যাট ইজ 10 ভোল্ট, মানে এটা 10 ভি আর এটা 0, যাই হোক এটা যদি ভি ভোল্ট হয় তাহলে এটা ঠিক আছে। এবার আমি দেখছি যে এটা তো হলো, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, সো ধরে নাও এক্স আর একটা আমি ওয়াই পয়েন্ট ধরছি। ওকে, এক্স আর ওয়াই পয়েন্ট যদি হুইস্টন ব্রিজ হয়, দেখো এক্স আর 0-র মাঝে, এক্স আর 0 এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে এক্স কোথায়, এই যে এক্স আর 0-র মাঝে এটা আছে, এই যে এক্স আর 0-র মাঝে এটা, সো এক্স আর 0-র মাঝে এটা আছে, ঠিক। ওয়াই আর 0-র মাঝে একটা আছে, ওয়াই 0-র মাঝে একটা আছে, ভি এক্স, ভি আর এক্স, ভি এক্স এর মাঝে এটা আছে, সো ভি এক্স এর মাঝে এটা আছে, ওয়াই আর ভি, ওয়াই ভির মধ্যে একটা আছে, আর এক্স ওয়াই এর মধ্যে এই 2টা আছে, তার মানে এই R5টাই হচ্ছে এটা। দেখো হুইস্টন ব্রিজ কিন্তু হয়ে গেল। তো কখনো যদি এরকম প্রবলেম হয় এই পয়েন্টটা, তার মানে এই যে দুটো পয়েন্ট না, এই দুটো পয়েন্ট হচ্ছে এইটা আর এইটা। ওকে, তার মানে নিশ্চয়ই এই যে R5টা এখানে আমি খুঁজে পেলাম, R5 হচ্ছে এটা, এটাই হচ্ছে গোয়েন্দা, রাইট। R5 যেটাকে আমাকে সরাতে হবে, রাইট। সো R5 কে সরাতে হবে, R5 কে সরিয়ে দিলে বাকি কাজ মিটে গেল, গন, R5 গন। সো R5 যদি চলে যায় তাহলে পুরো ক্যালকুলেশন কমপ্লিট। দেখো R5 চলে গেছে, তাহলে আমার সার্কিটে বেঁচে থাকলো কি, সার্কিটে আর কিছুই বেঁচে নেই, সার্কিটে কিছুই বেঁচে নেই, 2 ওহম। এবার দেখো এটা 2 আছে, সো দিস ইজ 2 মিলে সিরিজে আছে, তার মানে 4 হয়ে গেছে, তার মানে পুরো সার্কিটটাকে এবার আমি বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ব্যাটারি আছে, ব্যাটারি যেটা 10 ভোল্ট, তার সঙ্গে লাগানো আছে 2 ওহম, আর এই পাশ থেকে 2 ওহম আর 2 ওহম আছে, যেটা আমার হচ্ছে 4 ওহম, 2 সিরিজে আছে, আর এই পাশে 2 সিরিজে আছে, তার মানে এই পাশেও 4 ওহম আছে, রাইট। আর এখান থেকেই কারেন্ট জিজ্ঞেস করেছে, সো 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, 10, সো কারেন্ট কি হয়ে যাবে 10 ডিভাইড বাই 10 ভোল্টেজ আছে, কারণ এর অ্যাক্রস ভোল্টেজ 10, এখানে 10 ভোল্ট আছে, সো এর অ্যাক্রস 10, সো দিস ইজ 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। সো দিস ইজ দি অ্যান্সার। কারেন্ট যাইছে না, কারেন্ট ইন দ্য রেজিস্ট্যান্স, সো অপশন বি ইজ কারেক্ট। সো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো জেইমেন 2015 এর কোশ্চেন, জেইমেন 2015 এভাবে ব্যাটারি দেওয়া আছে, রেজিস্টার, ব্যাটারি, রেজিস্টার,
1 ওমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট থ্রু দি 1 ওম রেজিস্টার দিয়ে ভ্যালু দিয়েছে, দিয়ে ডিরেকশনও মেনশন করেছে, পি টু কিউ, কিউ টু পি, পি টু কিউ, ঠিক আছে। তো দেখা যাক কিভাবে সলভ করব। দেখো এক তো এটা মেথড হতে পারে, তুমি দেখেই এটা করতে পারো যে হ্যাঁ এখানে আমি 0v লিখেও কোনোভাবে সর্ট আউট করতে পারবো না। দেখো এখানে 0 লিখলাম, এখানে মানে একটা পয়েন্টের থেকে তুমি বেশি এগোতে পারবে না 0v মেথড দিয়ে, যে 0 0 0 0 লিখে এগোতে পারবে না। সো একটা মেথড এটা হতে পারে, লুপ ল লিখবে, এখানে লুপ লিখলাম, এখানে লুপ লিখলাম, এই পুরোটা লুপ লিখলাম, এক এটাও হতে পারে। দুই, তুমি যদি দেখো এই 1 ওমকে আমি কোনোভাবে বাইরে বের করে নিই, দেখো এই 1 ওমকে টেনে বাইরে বের করে নাও, মানে এই 1 ওমের জায়গায় পি যেমন আছে এই 1 ওমকে আমি বাইরে বের করে নিচ্ছি, এখানে একই তো এই 1 ওম পোটেনশিয়াল পি কিউর অ্যাক্রসই 1 ওম কানেক্ট আছে, বাট আমি ছবিটাকে রিড্র করছি যাতে তুমি বুঝতে পারো। দেখো এই 2 আর 9 আর এই 3, এটা আর এটা, তার মানে দেখো এটাকে আমি, এটা যদি পি হয়, দিস ইজ পি অ্যান্ড দিস ইজ কিউ, দিস ইজ কিউ। সো এখানে তুমি দেখো এখানে রেজিস্টার আছে 2, একটা ব্যাটারি আছে 9 ভোল্ট, আর একটা রেজিস্টার আছে 3 ওম, ঠিক। আর এখানে দেখো 6 ভোল্ট ব্যাটারি আছে, 6 ভোল্ট আর 3 ওম কি আছে, ওকে। সো কেউ যদি দেখো যে স্যার এখানে কি হচ্ছে, এখানে তো একটা ব্যাটারি রেজিস্টার আর একটা ব্যাটারি রেজিস্টার, মানে ইকুইভ্যালেন্ট, আমি যদি ইকুইভ্যালেন্ট সেল টাইপের কিছু যদি কনসেপ্ট লাগাতে পারি এখানে, আর রেজিস্টার আমার এখানে 1 ওম আছে, ওকে। সো যাই হোক এখান থেকে যাই কারেন্ট ফ্লো করুক না কেন, এই 2 আর 3 তো সবসময় অ্যাডই হবে, দেখো 5ই হবে কোনোভাবে। এখান থেকে যদি কারেন্ট যায় -3i আর এখানে গিয়ে -2i, মানে কারেন্ট যদি এখান থেকে আই যায় তাহলে তুমি যখন সার্কিটে লিখবে -2i -3i, সো 2 আর 3 কিন্তু কোনো না কোনোভাবে মিলে 5 হবে। সো কেননা আমি এই 2 আর 3 কে মিলে 5 লিখে দিচ্ছি, ঠিক আছে, কোন 2 অ্যান্ড এ কে মিলে আমি 5 লিখছি, কারণ আমি ইকুইভ্যালেন্ট এ বানাতে চাইছি 5 ওম। সো দিস ইজ 5 ওম। এবার দেখো আমি এই ব্যাটারি, এই পুরো সিস্টেমটাকে একটা ব্যাটারি আর একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিলে ইজিলি আমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। সো কিভাবে রিপ্লেস করব, দেখো আমি আবার রিড্র করছি, একটা ব্যাটারি ই ইকুইভ্যালেন্ট আসবে, আর একটা রেজিস্টার যার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট আসবে, তার সাথে 1 ওম কানেক্ট আছে, ঠিক। তার মানে এই দুটোকে আমি ইকুইভ্যালেন্টের কনসেপ্ট লাগিয়ে রিপ্লেস করে এটা বানাতে পারি। সো ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি ছিল, ইকুইভ্যালেন্টের ফর্মুলা, ইকুইভ্যালেন্ট ছিল E1/R1। তার মানে এখানে দেখো 9/5, আমি সাইন এখন লিখছি না, 9/5 আর এখানে 6/3, ওকে। প্লাস বা মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে, আমি জানি না, সেটা আমি পরে বলবো কিভাবে হবে। বাকি 1/3 প্লাস 1/5 তো আমার আসবে, 1/3 প্লাস 1/5, এটা তো রেজিস্ট্যান্সের মতো, ইন্টারনাল রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, ওকে। তাহলে এই যে 9/5 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে দেখো 9 কোন দিকে আছে, তার মানে আমি যে ব্যাটারি নিজে বানিয়েছি সেটার হায়ার পোটেনশিয়াল উপর দিকে আছে, সো 9 এরও হায়ার পোটেনশিয়াল উপর দিকে, তার মানে একই দিকে আছে, তো 9/5 এর আগে প্লাস হবে। বাট 6টা কি আছে, উল্টো আছে, 6 উল্টো আছে মানে রিভার্স আছে, সেই জন্য এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে ই ইকুইভ্যালেন্ট আমার এটা হবে, যার ভ্যালু কি আসবে, দেখো ই ইকুইভ্যালেন্টের ভ্যালু, সো 9/5 এখান থেকে আসবে ই ইকুইভ্যালেন্ট, দ্যাট ভ্যালু ইজ 45, ক্রস মাল্টিপ্লাই করো, 27 minus 30, 27 minus 30 by 15, ওকে। আর এই পাশে আমার নিচে যেটা হবে 1/3 plus 1/5, this is again this divide by, এটা ডিভাইড বাই কি হচ্ছে ই ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই 8/15, সো 15 তো কেটে যাবে, 15 কেটে যাবে, যেটা আমার বাঁচছে ই ইকুইভ্যালেন্ট সেটা কি হবে -3/8, -3/8 হয়ে যাবে। সো এখান থেকে 3 আসবে, -3/8 এটা আসবে,
তার মানে নিশ্চয়ই আমি যে ব্যাটারি বানিয়েছি না সেটা উল্টো দিকে 3/8 ভোল্টেজের হবে, উল্টো দিকে 3/8, এই দিকে মাইনাস হচ্ছে, তার মানে একে ঘুরিয়ে আমি 3/8 ভোল্ট লিখতে পারি। বাট রেজিস্ট্যান্স আমার কি হবে, রেজিস্ট্যান্স তো এটাই হবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/3 প্লাস 1/5। ওকে, সো রেজিস্ট্যান্স কি হয়ে যাবে 8/15। so this is 1/R equivalent equals to 8/15, so R equivalent equals to 15/8 হবে, R equivalent 15/8। ওকে, সো আমি দেখতে পেলাম R equivalent 15/8 হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট ব্যাটারি যে পটেনশিয়াল -3/8। ওকে, তাহলে দেখে নাও, তাহলে ফাইনালি এটাই দাঁড়াচ্ছে, ফাইনালি এটাকেই আমি ঘুরিয়ে নিচ্ছি, ব্যাটারির হায়ার পটেনশিয়াল নিচের দিকে হবে, আর যেটার ভ্যালু হবে 3/8 ভোল্টেজ। ওকে, সো ভোল্টেজ ইজ 3/8, আর আর ইকুইভ্যালেন্টের ভ্যালু যেটা হবে 8/15, দিস ইজ দি আর ইকুইভ্যালেন্ট। সো পুরো ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে, পুরো ইকুইভ্যালেন্ট সার্কিট আমার এটা হবে, ঠিক। সো তাহলে পুরো ইকুইভ্যালেন্ট সার্কিট আমার এটা হবে 15/8 1 ওম। ওকে, 8/15 নয়, 15/8, রাইট। সো কারেন্ট যে ভ্যালু হবে সেটা ইজ ভি ইকুইভ্যালেন্ট বাই 1 প্লাস মানে আর ইন্টারনাল প্লাস ক্যাপিটাল এক্সটার্নাল আর। সো ভি ইকুইভ্যালেন্ট 3/8 আছে, ডিভাইড বাই 1 প্লাস 15/8। সো দিস ইজ দি কারেন্ট। ওকে, কারেন্টের ডিরেকশন কি হচ্ছে, কিউ থেকে পির দিকে হচ্ছে, রাইট। তাহলে এই ভ্যালুটা কত হবে 3/8 ডিভাইড বাই 23/8, রাইট। সো অ্যান্সার আসবে 3/23, দিস ইজ দি কারেন্ট। সো এটা যদি তুমি ক্যালকুলেট করো 3/23, সো 0.1, সো 0.1 ইন্টু, সো আসবে কত 1.3 আসবে, দেখো 1.3/23। ওকে, সো 23/7। ওকে, সো দিস ইজ দি অ্যান্সার। ওকে, তো যখনই এরকম দেখবে যে এরকম কোনো সেটআপ আনা যায় কিনা, ইকুইভ্যালেন্ট মানে বেশি অনেকগুলো ব্যাটারি আছে, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তাদেরকে প্যারালালে আছে, তো সেইভাবে কিন্তু তুমি এটা ইউজ করে একটাই ব্যাটারি এবং একটাই রেজিস্টারে কিন্তু রিপ্লেস করে কোশ্চেনকে ইজি করতে পারো। না হলে তোমাকে কি করতে হবে 3 টাইমস ওই সার্কুল, মানে ওই যে কি আছে লুপ ল, কেভিএল ইউজ করতে হবে, কিরচফস ভোল্টেজ ল ইউজ করে তোমাকে সলভ করতে হবে, যেটাতে 3টে ইকুয়েশন আসবে, তারপরে সলভ করে তোমাকে ইকুয়েশন সলভ করে বের করতে হবে। তার থেকে এটা কিন্তু খুবই ইজি হবে, তোমাকে ইজিলি অ্যান্সার দিয়ে দেবে। ওকে, সো পড়তে থাকো ভালো করে, এর পরের সেশনেও আমরা এরকম সার্কিটের কোশ্চেন সলভ করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।